90-এর দশকের ঘটনা, যখন টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটার নেতৃত্বে টাটা মোটরস ইন্ডিকা গাড়ি চালু করেছিল। কিন্তু সেই সময় রতন টাটার আশা অনুযায়ী গাড়ি বিক্রি হচ্ছিল না। টাটা ইন্ডিকা নিয়ে খারাপ রেসপন্স এবং ক্রমাগত লোকসানের কারণে তিনি প্যাসেঞ্জার কার বিজনেস বিক্রি করার সিদ্ধান্ত নেন এবং তার জন্য তিনি আমেরিকার বিখ্যাত গাড়ি নির্মাতা ফোর্ড মোটরসের সঙ্গে কথা বলেছিলেন। তখন ফোর্ড মোটরসের চেয়ারম্যান ছিলেন বিল ফোর্ড। রতন টাটা যখন তার প্যাসেঞ্জার কার ব্যবসা ফোর্ড মোটরসের কাছে বিক্রি করার সিদ্ধান্ত জানান, তখন বিল ফোর্ড রতন টাটাকে ঠাট্টা করে বলেছিলেন যে, আপনি যদি কিছুই না জানেন তবে আপনি কেন প্যাসেঞ্জার কারের ব্যবসা শুরু করলেন? আর আমরা যদি আপনার এই ব্যবসা কিনি তাহলে আপনাকে অনেক বড় সাহায্য করা হবে। বিল ফোর্ডের এই কথাগুলো রতন টাটার মনে গিয়ে লেগেছিল, কিন্তু তিনি তার স্বভাব অনুযায়ী তখন কোনো প্রতিক্রিয়া দেখাননি এবং তিনি ভারতে ফিরে আসেন। এরপর তিনি যা করে দেখিয়েছিলেন তা ছিল সত্যিই অবিশ্বাস্য। হয়তো একেই বলে নিজের বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগিয়ে অপমানের উচিত জবাব দেওয়া এবং প্রতিশোধ নেওয়া। তবে এই বিষয়ে একটু পরে আসছি, তার আগে জেনে নেওয়া যাক রতন টাটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 1937 সালের 28শে ডিসেম্বর নাভাল এবং সুনি টাটার ঘরে জন্মগ্রহণ করেন তিনি। রতন টাটার বয়স যখন মাত্র 10 বছর, তখন তার বাবা মা আলাদা হয়ে যান। 7 বছরের ছোট ভাই নিয়ে তখন তিনি দিশাহারা হয়ে পড়েন। তাদের এই দুরবস্থায় তাদের দেখাশোনা করতেন তাদের ঠাকুমা। রতন টাটা মুম্বাইয়ের ক্যাম্পিয়ন স্কুলে শিক্ষাজীবন শুরু করেন এবং 1962 সালে কর্নেল বিশ্ববিদ্যালয়ে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1975 সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে মাস্টার ডিগ্রি লাভ করেন। শুনলে অবাক হবেন, একটা সময় টাটা গ্রুপে চাকরির জন্য নিজের বায়োডাটা জমা দিয়েছিলেন খোদ রতন টাটা নিজেই। আসলে রতন টাটা ভারতে এসে প্রথমেই টাটা গ্রুপে যুক্ত হননি, বরং তিনি যোগ দিয়েছিলেন IBM-এ, যা তার পরিবারের কেউই জানতো না। এবং 1991 সালে রতন টাটা টাটা গ্রুপের চেয়ারম্যান পদে নিযুক্ত হন। তখন অনেকেই তার সমালোচনা করেন, তবে তিনি সব সমালোচককে ভুল প্রমাণিত করে দক্ষ হাতে টাটা গ্রুপের নেতৃত্ব দেন। এবার ফিরে আসা যাক শুরুর দিকের গল্পে। বিল ফোর্ডের সেই বিদ্রূপের জবাব দিতে ভারতে ফিরে আসার সঙ্গে সঙ্গেই তিনি একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি প্যাসেঞ্জার কার বিক্রির সিদ্ধান্ত বাতিল করেন এবং ভারতে অটোমোবাইল সেক্টরে বিপ্লব আনার লক্ষ্যে কাজ শুরু করেন। তিনি প্রমাণ করেন যে ব্যর্থতা সাফল্যের একটি চাবিকাঠি। তিনি তার পুরো মনোযোগ টাটা মোটরসকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য উৎসর্গ করেছিলেন এবং 1 দশকেরও কম সময়ে তিনি নিজেকে এই সেক্টরের রাজা বানিয়ে ফোর্ডের দুর্ব্যবহারের প্রতিশোধ নেন। এই ঘটনার পর 9 বছর পেরিয়ে যায় এবং টাটা মোটরস নতুন উচ্চতা স্পর্শ করে এগিয়ে চলতে থাকে, যখন ফোর্ডের মোটরস দেউলিয়া হওয়ার পথে। এই সময় রতন টাটার গ্রুপ ফোর্ডের জাগুয়ার এবং ল্যান্ড রোভার ব্র্যান্ড কেনার প্রস্তাব দেয়। এই চুক্তি নিয়ে যখন রতন টাটা এবং বিল ফোর্ডের মধ্যে বৈঠক হয়েছিল, তখন ফোর্ডের চেয়ারম্যান বিল ফোর্ডের সুর বদলে যায়। তিনি এই প্রস্তাবের জন্য রতন টাটাকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, আপনি আমাদের একটি বড় উপকার করছেন। যে ফোর্ড একসময় রতন টাটাকে বিদ্রূপ করেছিল, সেই তাকে ধন্যবাদ জানাচ্ছে। যে তাকে বলেছিল আপনি ব্যবসার কিছুই বোঝেন না, সেই রতন টাটার কোম্পানি ফোর্ড মোটরসের একটি অংশ কিনে নিচ্ছে। একেই হয়তো বলে সত্যিকারের সাফল্য। এর জন্য রতন টাটার অভিজ্ঞতা এবং বুদ্ধির প্রশংসা এলন মাস্ক নিজেই করেছিলেন। তাই দেশ বিদেশের অজস্র তরুণ শিল্পপতিদের কাছে তিনি একজন আদর্শ ব্যক্তি। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।